চলো যাই যাই। মানে নতুন করে নামটা বলার নেই কিছু, মানে আমার সামনে কে বসে আছে বলে দাও বলে দেবো। চিনতে পারছে না, মানে জয়জিৎ দা বসে রয়েছে আমাদের সামনে। আমার নাম বলার কথা বলিনি, তোমার নাম বলেছি। প্রথমেই বল। আমি ইচ্ছা করে লাল পরে এসেছি। কেন? ভাল লাগে কালারটা আমার। লাল হলুদ হয়ে যাচ্ছে। তোমার এই মুহূর্তে মানে কি বলবো, তুমি কেমন আছো আমি জিজ্ঞেস করবো না। না তুমি ভালো আছো আমি জানি। আমি ফাটিয়ে আছি। হ্যাঁ এই সবসময় তুমি বলো দেখা হলি দারুণ আছে। বাঙালি কেমন আছে বলতে, মানে আমরা বাংলায় কিরকম আছি? বাংলা ফাটিয়ে আছে, এত গরম পড়েছে, ফেটে গেছে পুরো, গরমের অবস্থা খারাপ। পাওয়া যাচ্ছে না। আমরা সবে নর্থ বেঙ্গল থেকে ফিরলাম। সো উই আর আ ভেরি মানে রোড সাইড স্টোরি বলবো না, তবে অসাধারণ একটা, এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম প্রায় ভোরবেলা 5টা নাগাদ। ছবি দেখেছি। হ্যাঁ, আমি আমাদের ইন্ডাস্ট্রি আরও কিছু অভিজিৎ, মৈনাক, জিতু, তো আমরা 4জন মিলে খুব ভালো মজা করেছি। আমরা একদম স্ট্রেট কি বলে নর্থ বেঙ্গল গেছি। নর্থ বেঙ্গলে গিয়ে জলদাপাড়া ফরেস্ট, তারপর ঝান্ডি, অসাধারণ দুটো জায়গা গেলে। ঝান্ডিতে অসাধারণ ঠান্ডা ছিল। মানে এই কদিনে ছবি শেষ হয়ে গেল কি? আমরা ঘুরতে গেছিলাম। জাস্ট ঘুরতে। ওকে। তো অভিনয়ের কথা যদি আসি, হ্যাঁ, আমি সিরিয়াসলি জানতাম না যে এই দুটো মানুষ, মানে ওনার ছেলে যে তুমি। কার ছেলে? এই নামটা বলতে বলো না। আচ্ছা, মানে অভিনেতা আমি চিনি, তার মুখ চিনি, হচ্ছে অভিনেতা। আচ্ছা। ও আজকে বললো, মানে ক্যামেরার পিছনে যে রয়েছে। তুমি কি জানো? আমি যে সব জানবো তো মানে নেই কোনো। বাবার নাম জয়ন্তমোহন বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, উনি যে আমার বাবা, এটা আমাকে মাই বলেছিলেন। কারণ বাবাটা, মাটা হচ্ছে বাস্তব সত্য, আর বাবাটা হচ্ছে বিশ্বাস। কারণ মা বলবে ইনি বাবা, তবে তিনি বাবা। ঠিক ভাই, কি অদ্ভুত ভাই। হ্যাঁ, তাই এটাই ফিলোসফি। ইয়েস। এবার তোমাদের মধ্যে রেশারেশি হয়েছে অভিনয় নিয়ে? কার? তোমার আর বাবার মধ্যে? না, একদমই না। বাবা ইজ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড। বাবা হচ্ছে আমার পথপ্রদর্শক, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড যদি বলো। সব ছেলেদের কাছে মা খুব কাছে রয়, আমার কাছে আমার বাবা কাছে। বাবা ছিলেন বলেই আমি অভিনয়ের প্রতি আকৃষ্ট হয়েছি। আর বাবা অত্যন্ত একটা ভালো মানুষ আমার কাছে, যেটা হ্যাঁ অনেকে এই কথাটা বলে না, অনেকের কাছে বাবা ফেভারিট নয়, ছেলেদের কাছে। হ্যাঁ, আমার কাছে খুব ফেভারিট। আমার ফেভারিট। এবার তুমি নাটক করেছো তো? হ্যাঁ, নাটক করেছি। এবারে নাটক থেকে যখন আসলে ফিল্মে বা যাই সিরিয়াল হোক যাই হোক, প্রথম ডিফারেন্স কি পেলে কাজ করতে গিয়ে? এইখানে ভুল করলে আমি আবার ঠিক করার সুযোগ আছে, কিন্তু থিয়েটারে শোয়ে ভুল করলে সেখানে ঠিক করার সুযোগ নেই। কঠিন, তার মানে ওটাই ধরা যায়। থিয়েটার কঠিন, অনেকটা বেশি কঠিন। কিন্তু থিয়েটারে আবার তুমি এতদিন রিহার্সাল পাচ্ছ। আমরা সিরিয়ালে এবং এখন ফিল্মেও অত বেশি রিহার্সালের সময় কেউ তোমাকে দেবে না। তোমাকে খুব তাড়াতাড়ি করতে হবে কাজটা, কারণ এখন ফিল্ম সিরিয়াল সবারই বাজেট রিস্ট্রেন্ট থাকে একটা, তো ওর জন্য ওটা অনেক বেশি ডিফিকাল্ট এখন আমার মনে হয়। এইবার থিয়েটার করতে গিয়ে ধরো যা আমরা শিক্ষা মানে পাই, এটা তো প্রসেস পুরো অ্যাক্টিংয়ের বলে যে এরকম, এটা রামকৃষ্ণদেব বলে গেছিলেন, সেইটা থিয়েটার শিক্ষাটা। হ্যাঁ, এবার সেইটা কি এখানে কাজে লাগে সেই শিক্ষাটা? থিয়েটার তোমাকে কি শেখাবে? ডিসিপ্লিন শেখাবে, প্র্যাকটিস শেখাবে, এবং কাজটার প্রতি ভালোবাসা শেখাবে। দেখো, আমার এখানে 25 বছর হয়ে গেছে ক্যামেরার সামনে। সো 25 বছর যদি আমার নিয়মানুবর্তিতা না থাকতো, মানে ডিসিপ্লিন না থাকতো, আমি যদি পারফর্ম না করতাম, আমাকে 25 বছর সহ্য করতো কিংবা লোকে নিত কেন? ঠিক। এবার যদি তোমার 25 বছর হয়েছে, তাও তুমি এতটা ন্যাচারাল, বলবো না ন্যাচারাল তো সবাই, ডাউন টু আর্থ। না, ডাউন টু আর্থ মানে আমার তো উপরে ভেসেই বা কি লাভ? সবাই ভাসছে এখন শুনতে খুব। তোমার আমি মনে হয় না তোমার? নতুনদের কথা বলছি আমি, কিন্তু সিনিয়রদের নয়, তোমাদের যে টাইমের যারা। দেখো, আমি ওদের 10 বছর কেউ টিকে গেলে ইন্ডাস্ট্রিতে, তারপর তাদেরকে নিয়ে আলোচনা করতে পারি। 10 বছর 12 বছর,
তো তারপর তারা ইন্ডাস্ট্রির লোক হয়ে যায়। রাইট আমাদের ফ্রেটার্নিটিতে পড়ে সেই নাড়া বাঁধার মতো। হ্যাঁ, 5-6 বছর 10-12 বছর কাটাক, তারপর বেসিক ডিফারেন্স কি মানে ধরো তুমি যখন নতুন একটা সময় ছিল তো স্টুডিও করা সংযত সিনিয়রদের দেখে সব ওটা না এখনো আছে, এখনো আমি কিন্তু বলবো না, আমি তোমাকে ভুড়ি ভুড়ি নাম বলে দিতে পারি যারা অনেক বেশি সংযত, অনেক অনেক মার্জিত, ভদ্র, অনেকে আছে, অনেক হিরো হিরোইন সবার কথা আমি তোমাকে লিস্ট দিয়ে নাম বলতে পারি। তাই জন্য তারা টিকে গেছে, তারা কাজ করছে, এগুলো মানুষের কাছে পৌঁছে গেছে। সেটা তুমি বেসিক ডিফারেন্স তুমি পাও না, মানে ওভারঅল মাসের ক্ষেত্রে। দেখো আগে আমাদের এই ফেসবুক রিলস এগুলো তো বেশি ছিল না, তো আমরা পুরোপুরি গল্প করতাম। এখন খুব না সেলফ সেন্টার্ড হয়ে গেছে, নিজের রিল বানাচ্ছে, সেখান থেকে রোজগার হচ্ছে, আমি সেটাও বুঝতে পারি। কিন্তু তোমাকে তো আগে আমি কি কাজটা করতে এসেছি, আমি আমার স্ক্রিপ্ট দেবে, স্ক্রিপ্টটা করবো, যাও। এবং আমরা সিনিয়রদের কাছ থেকে শেখার আগ্রহটা বেশি থাকতো। মানে আমি পরপর তোমাকে নাম বলতে পারি, দ্বিজেন ব্যানার্জি থেকে, রমাপ্রসাদ বণিক থেকে আরম্ভ করে তোমার কুণাল মিত্র, পীযূষ দা, ইভেন শিলাদিত্য পত্রনবীশ প্যাট থেকে আরম্ভ করে ভাস্কর ব্যানার্জি, কুশল চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী, হ্যাঁ, এরা আমাদেরকে কিন্তু এদের কাছ থেকে অনেক কিছু গ্যাদার করেছি, নিয়েছি, আমরা ওদের কাছ থেকে নিয়েছি বলবো, অ্যাবজর্ব করা। কারণ ওদের আমরা সিন করে এলে জিজ্ঞেস করতাম এটা ঠিক আছে। রনিদার সঙ্গে হয়েছে আমার, রজত বদত্ত, এটা ঠিক আছে, রনিদা বললো এই জায়গাটা একটু ভাব, কেন এটা করছিস, এইটা কি, বা এটা তো ঠিক, তাহলে এইটা বলি, বলে এটা অনেকটা ঠিক, আর একটা ঠিক। এই যে শেখাটা, এটার ইচ্ছেটা একটু কম এখন। তোমার এসে জিজ্ঞাসা করে কি না, অনেকে করে, এবং আমি বাড়িয়ে কিছু বলছি না, যারা হয়তো ঠিক আছে কিংবা করে, আমি তো পরপর নাম বলে দিতে পারি, যারা পরপর সিরিয়ালে লিড করছে। আমাকে জিজ্ঞেস করে, আমি সবটা জানি বলছি না, এক্স্যাক্টলি, মানে 25 বছরে কিছুটা তো জানি, ওই কিছুটা থেকে আরো একটু কিছুটা নিয়ে নাও, তাতেই তোমার মানে অন্তত চালিয়ে নেওয়া যাবে না। শেখার আগ্রহটা দরকার, আগ্রহটা আলাদা বিষয়। এখন আমরা সারাক্ষণ এই খেঁচা কলটার মধ্যে আছে, চলমান খেঁচা কল। একদিন হাতে যদি না থাকে, তুমি আমার কোনো অসুবিধা হয় না, আমি তোমাকে সত্যি বলছি, খুব একটা অসুবিধা হয় না। আমি সারাক্ষণ দেখবে না মোবাইল করছি, আমি গল্প করতে দেখো, আমি গল্প করতে, তোমার সাথে গল্পের সাথে এইটাই উঠে গেছে। এই যে সামনে দুজন বসে, দুজন মোবাইলে। আড্ডার কতটা ইম্পর্টেন্স মনে হয় বাঙালির কাছে? আড্ডা, আমি এইমাত্র একটি শর্ট ফিল্ম করলাম জারিনা ওয়াহাবের সঙ্গে। আচ্ছা, জারিনা ওয়াহাব মানে আমাদের চিত্তরে জারিনা ওয়াহাব, প্রচুর। তার আরেকটা পরিচয়, বৈবাহিক পরিচয়, আদিত্য পাঞ্চল স্ত্রী, সুরাজ পাঞ্চল ওদের মা। এত ডাউন টু আর্থ একজন মহিলা, ওই নামী অভিনেত্রী, ওই ছবি করেছেন, ওই ডাউন টু আর্থ একজন মহিলা। সে কিন্তু তিনি বাংলাটা অতটা ভালো বোঝেন না, আমাকে জিজ্ঞেস করছি এটার মানে কি, আমি আমার টুটা ফুটা হিন্দিতে বুঝিয়ে দিচ্ছি, কিংবা ইংলিশে শরণাপন্ন হয়ে তাকে বোঝাচ্ছি, কারণ সে বাংলাটা কম বোঝে, অনেক অল্প বোঝে। আমি দেখলাম ওই ভদ্রমহিলারও শেখার ইচ্ছা আছে, বলো ফিরছে বলো, বাংলা মেয়েকে বলতে হয়, বললাম ইয়ে ঠিক হো রা হ্যাঁ মেয়েরা, এখনও শেখার ইচ্ছে এই বয়সে। এটা যদি না থাকে, এখন হচ্ছে শরীর সর্বস্ব, জিম ফিম করলাম একটু, দুটো গুলি, কি হয়েছে, এটা হয়েছে, আমার আলাদা মেকআপ রুম লাগবে, এটা আর কি। এটা দেখো দিচ্ছে বলেই তারা চাইছে, যদি না দিত তারা চাইতো না। আমাদেরকে ওটা পেয়েছি, মানে আমাদের ইন্ডাস্ট্রি দিয়েছে, আমাদের ইন্ডাস্ট্রি সম্মানটা দিয়েছে। সময় লেগেছে তুমি ভাগ করে শোনো, তুমি যদি এই থেকে এই উঠে যাও, এই পড়তে বেশিক্ষণ টাইম লাগবে না, কিন্তু তুমি যদি এই করে উঠতে থাকো, লাগে না। আমি হয়তো এইখান থেকে এইটুকু উঠেছি, অনেকে এসে 2 বছরে এরম উঠে যাচ্ছে, কিন্তু তারপর হারিয়ে যাচ্ছে। এটাই প্রশ্ন ছিল যে দেখো আগের যারা মোটামুটি সবাই কিন্তু আছেন, মানে নাম সবকটা বলা যায়, কিন্তু এখন ধরো 4-5 বছর আগেও যারা সিরিয়াল করছেন মেগা, হারিয়ে গেছে অনেকে, দেখেছি নেই। কেন এসেই ভাবছি আমি কি হলুরে, তাহলে আমি এই প্রথমে যে হোর্ডিংয়ে চলে যাচ্ছে, হোর্ডিংয়ে মুখ দেখা যাচ্ছে। আমাদের হোর্ডিংয়ে উঠতে অনেক সময় লেগেছে, তখন ছিল না এই সিস্টেম না।
ঠিক আছে, ওটা এটা কোথাও কি পাবলিসিটিও দায়ী, মানে এই যে এই মাধ্যমগুলো বেড়ে গেছে, নিজের প্রচার নিজেকে করতে হবে, দেখো একটা ব্যাপার আছে। চ্যানেলে বসে তোমার গালগালি করবে না, একদম এটা একদম না। কি হয়, মানুষ যাকে নিচ্ছে এই মুহূর্তে, যে আমরা তো পণ্য, যে পণ্যকে বেশি নিচ্ছে সেই পণ্যকে তোমরা আর মানে এই এই ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়াগুলো আরো বেশি করে তুলে ধরছে, তাদেরকেও তাদের দেখো তোমাদেরকেও এটা করে তোমাদের রুটিকে অর্জন করতে হবে, সেখানেও তো একটা নীতি থাকা উচিত না কোনো। আমি মনে করবো যেটা পণ্য তাকে বিক্রি করা হবে, আমরা তো সবাই পণ্যকে তো বিক্রি করবে, ঠিক তোমার, হ্যাঁ এটা এই লজিকটা একদম পণ্যকে তো তুমি বিক্রি করবে, এটা আমি তোমাকে বাধা দেবো কি করে? তোমাকে তো আমি রুটি দিতে পারছি, কিন্তু সেখানেই ধরো এটা বুঝলাম, সেখানে আমি ধরো এই যে বসে আড্ডা মারছি, তোমার মুখ তোমায় দেখবে সবাই, তার জন্য করা, বুঝলাম। কিন্তু যখন স্ক্রল করছি আমরা এখন রিল, এই প্রশ্নটা আমি বহুজনকে করে না এখনো সদুত্তর পাইনি, সেটা হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি বেশ সেমি নিউড কিছু কন্টেন্ট সামনে চলে আসছে, সেটা তো এখানে বাচ্চা, বাড়িতে বয়স্ক মানুষ, আমাদের সঙ্গে কিন্তু সেটা তো রুচির ব্যাপার। প্রথমে তো তোমার রুচি, প্রথমে তো রুচি। তো দেখো, কোনো চরিত্রের জন্য যদি নুড হতে হয় সেটা আলাদা বিষয়, কারণ আমি তখনও পণ্য, আমি তখন জয়জিৎ নই, আমি তখন সেই চরিত্র, রামশ্যাম যদুমধু, তাকে চরিত্রের প্রয়োজনে, স্ক্রিপ্টের খাতিরে, গল্পের তাকে তার একটা নিউড সিন দরকার। সেটা যদি আমি বুঝি, আমি যদি আগে স্ক্রিপ্টটা পাই, স্ক্রিপ্ট পড়ে তারপর রাজি হই, আমি যদি রাজি হই তাহলে তার মানে আমার কনসেন্ট আছে এবং আমি বুঝতে পারছি যে ওই চরিত্রের দরকার। কিন্তু রিলস এবং ইয়েতে সে ভিউ বাড়াতে এবং এবার আমি তোমাকে জিজ্ঞেস করি কোনটা শালীন কোনটা অশালীন, সেটা তো নিজের বিবেচ্য বিষয়, কারণ সেটা তার নিজের রুচি, নিজের শিক্ষার উপর ডিপেন্ড করে। তো সেটা তাদের ব্যাপার, আমি তো মরাল পুলিশিং করতে এখানে বসে, মরাল পুলিশ নয় যে তাদেরকে আমি, হ্যাঁ না তাদেরকে বলার কিছু নেই, কিন্তু আমাদের কোনো কি সিস্টেম বা গাইডলাইন্স হওয়া উচিত, এইটা ইউটিউবে আসবে যেটা সবাই দেখতে পাবে। আমি বলতে চাইছি না, ইউটিউব তো তোমাকে অশালীন কন্টেন্ট দেখাতে দেবেও না, আমি যতদূর জানি, আমি জানি না, মানে আমি খুব ইউটিউব দেখি এরকম কিছু, মানে রিসেন্ট কিছু যা গাইডলাইন্স আছে তাতে দিচ্ছে ওই একটা যাই হোক একটা জায়গা অবধি, হ্যাঁ জায়গা অবধি দিচ্ছে, সেখানে 18 যদি প্রমাণ করে দেওয়া যায় ব্যাস তাহলেই হয়ে গেল। অসাধারণ এই বিষয়গুলো। তো যাই হোক, ওই মাঝে মাঝে ওটা দেখি, কিন্তু আমি ওয়েব কিংবা দেখো এইগুলোর ওপর আমি না মরাল পুলিশিং করতে রাজি নই, কিংবা সেন্সরশিপ আনুক সেটাতে আমি কিন্তু রাজি নই, সেটা একদমই সেন্সরশিপ জায়গা নয়। আমার কথা হচ্ছে কোথাও একটা বাবা মারাই যদি করেন, আমি শুধু বাচ্চাদের কথা হয়ে বলছি, আর কারোর মানে বড়দের জন্য দরকারই নেই, সবাই সবটা জানবেই। দেখো কোনো জিনিস না, আমি আবার অন্য জিনিস পন্থায় বেশি, আমি না কোনো জিনিস আগে ধরো কোনো একটা কিসিং সিন হচ্ছে, আমি বাবা মা সিনেমা দেখতে, আমি মুখটা নিচু করতে না, বাবা মা মুখটা নিচু করতে, আমাদের সময় ছিল এটা, রাইট। এখন সময়টা বদলে গেছে, তোমাকে মানতেই হবে। যারা আমাদের নিচে বলবো এ বড্ড বোঝে, মানে বউ, আমার কিছু যায় আসে না মানুষ কি বললো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, মানে হারানোর কিছু নেই তোমার, না হারানো পাওয়ারও কিছু নেই, বলেছো আগের দিনে বলেছো, আমার কিচ্ছু যায় আসে না। মানুষ আমার কাজ দেখবে, আমার বক্তব্য তাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, আমার কাজ তাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, তা আমাকে সবাই ভালোবাসবে, আমার কথা সবার ভালো লাগবে, আমি সবাইকে তুষ্ট, আমি অজাত শত্রু হতে এখানে আসিনি, আমি তুষ্ট করতেও আসিনি, আমি একটা মানুষ, আমি জয়জিৎ হিসেবে এই জীবনটা যাপন করছি, আমার যাপনটা আমার কাছে, আমার জীবনটা আমার, আমি বেবি হয়ে জন্মাই, আমার কোনো নাম থাকে না, এবং যখন আমার সমস্ত নাম ধাম সব কিছু করে, তখন কিন্তু আমি মরে যাওয়ার পরেই বলবে এই বডিটাকে এখানে ঢোকা, তো আমি বেবি থেকে বডির মধ্যে বাকি যে জীবনটুকু, সেই জীবনটা আমার সংগ্রাম, আমার বিপ্লব, আমি আমার মতন যাপন করব, আমি কারোর কোনো কিছুতেই আমি সেটাতে রাজি নই, সেটাকে হারা। দাঁড়ান, আমি ভাবছিলাম তুমি এক্ষুনি গাল দেবে, মানে এতক্ষণে আসলো, মানে কি ওই যে অনেকক্ষণ আমরা যেটা বলেছি যখন সেটা আসবেই, সবকিছু কি এত সহজে হয়? আমাকে এটা দাও। আর কত লোক কত বছর ধরে বলো তো চাকরির জন্য বসে আছে, হচ্ছে কি জানতাম। চাকরি না কি এটা বলছিল, কি গো চাকরি কি এটা বললে? ঠিক আছে ছেড়ে তুমি আমাকে বললে পাওয়া যায় না, ওরাও তো চাইছে, দিতে পারছে কি? সত্যি উল্টে যারা ভুল ভাবে নিল, যেটা আদালত বলেছে,
তাদের গেল তো। হ্যাঁ। তুমি এবার ভাবো তো, যারা জমি জমা সব কিছু বিক্রি করে এই চাকরিটা পেয়েছে, তাদের কি একদম। অবস্থা? তারা এত বছরের টাকাটা ফেরত দেবে কোত্থেকে? তারা কি করবে? এক্স্যাক্ট, আমি এটাই কালকে ভেবেছি, এখানে পলিটিক্যাল কোনো বিষয় নেই। পলিটিক্যাল না, তাদের মানুষ হিসেবে ভেবেছি। মানুষ হিসেবে ভেবে দেন। একদম, যে আমার মনে হচ্ছে যে কি করবে তারা, কে দেবে? তাদের বয়স, এতগুলো বছর, এতগুলো টাকা, এতগুলো টাকা, তাদের মান দেখো, এমনও তো আছে যে এই যে 25,000 লোক, তারা প্রত্যেকেই যে ওইভাবে চাকরি পেয়েছে সেরকম নয়। না। তাদের মধ্যে তো ঠিকঠাক করে চাকরি পেয়েছে, হ্যাঁ, এরকম হ্যাঁ, আছে। হ্যাঁ, তাহলে তাদের কি হবে? পুরোটাই বাতিল হয়ে গেছে না, তাহলে? পুরোটাই বাতিল। চাকরি তো 3 রকম ভাবে পাওয়া যায়, জানো তো? চিচা, চুচা, পচা, জানো এটা? না। চিরকুটের চাকরি, আচ্ছা বামের আমলে চিরকুটের চাকরি হতো চিচা, আচ্ছা। টিএমসির আমলে চুচা, মানে চুরি করে চাকরি। আর একটা সেগমেন্ট আছে পচা, মানে পড়াশোনা করে চাকরি। আচ্ছা, সেইটা তাহলে পচা তো চিচা এবং চুচার জন্য পচা সবসময় পচা হয়ে রইল আর কি লোকের কাছে। এই এডুকেশন, আমি ওভারঅল বলছি, মানে এডুকেশন নিয়ে তোমার কি মনে হয় মানুষ এই যে বলছে না খুব আমরা মডার্ন হচ্ছি, আমরা সবাই এই যে মডার্ন হচ্ছি, পোশাক এখন এই ওভার সাইজ কি সব হয়েছে, সত্যি সত্যি কি পড়াশুনো করে মানে পড়াশুনোটা এগোচ্ছে, মানে মানুষের চিন্তা ভাবনা সেইটা এগোচ্ছে, মডার্ন হচ্ছে? যারা বই পড়ছে, বই হ্যাঁ, ওটা কিন্তু খুব পড়া দরকার। তবে এখন যদি দেখো, এটা ভুল আছে, খারাপ দিক আছে, সব জিনিসের খারাপ এবং ভালো দুটো দিকই আছে। সায়েন্স তো তাই পুরো হয়। রাইট, কারণ বই যে পড়ছি, বই কিন্তু তোমার সাহিত্য পাওয়া যেত, আবার হলুদ চটি বইও পাওয়া যেত। তো বইও যেরকম দুভাবে ইউজ করা যায়, আমি পড়ার কথা একদম বলছি, ঠিক। সেরকম মোবাইলও দুভাবে ইউজ করা যায়। হ্যাঁ। গুগল কিন্তু সার্চ করলে সব পাওয়া যায়। তুমি হাতের মুঠোয় পৃথিবীকে পাচ্ছ, তুমি সমস্ত ইনফরমেশন পাচ্ছ। একদম। জন্য আমি আমার ছেলেকে দেখি সমস্ত, এই যে ইউটিউব, আমার ছেলেকে দেখি সারাক্ষণ ওর কি সব দেখে, যেগুলো আমি একদম সারাক্ষণ, ও পলিটিক্যাল সায়েন্স এইসব নিয়ে পড়ছে, ম্যানিটিস নিয়ে পড়ছে, তো দেখছি বিভিন্ন হচ্ছে পুরনো স্পিচ শুনছে, এই বাস চার্চিল, হিটলার, কিংবা তোর এখানে মুরারজি দেশাই থেকে আরম্ভ করে মানে ইন্দিরা গান্ধী, জওয়াহরলাল নেহরু, অবাক লাগছে আমার শুনে। হ্যাঁ serious। সেসব দেখছি। হ্যাঁ। তো ওটা এর মধ্যেও তো আছে, হ্যাঁ, অবশ্যই। এটাও তো আছে, ভালো এটাও তো জিনিসও তো আছে। পাচ্ছে। এই আর কি। বাহ, তার মানে ব্লাডটা আছে আর কি, বোঝা গেল। বা যেগুলো ওর দেখছি, মা তো দেখাটা তাই বলে, ভালো। আমি ওর বাবা। হ্যাঁ, হ্যাঁ। আরে আমি প্রথমেই বলেছি। না, তোমার এই ছেলের সাথে রিলেশনটা দেখতে খুব ভালো লাগে, এটা একদম হ্যাঁ, সত্যি কথা। হ্যাঁ, সেটা আমার একটু, হ্যাঁ। সোশ্যাল মিডিয়ায় যেটুকু পাই আর কি, হ্যাঁ, দারুণ লাগে আমার যে হ্যাঁ, এই তোমরা সিনেমা দেখতে গেলে। না এই আমি কালকেই ওকে বলছিলাম, গতকালই বলছিলাম হ্যাঁ। যে বাবু তুমি কোথায় যাচ্ছ, বলো আমার স্কুলের কি সব, স্কুল এখন ছুটি ছিল হুম। 2 দিনের জন্য, আবার কাল থেকে আরম্ভ হয়ে যাচ্ছে স্কুল, তো আমার ম্যাগাজিনটাকে করতে হবে, তো হয়ে গেছে। স্কুল থেকে বেরিয়ে বলো, বাবা আমি বেরিয়ে পড়েছি, অটোয় উঠছি। আর কোথায় যাচ্ছিস? বলে বাড়ি। না দূর, ভালো ছেলে, লাভ কি? কিছু লাভ হবে না, এই জীবন চলে গেলে স্কুল জীবন পাবি না। আমি তোকে বলছি, সোজা চলে যা কোনো মলে গিয়ে একটুখানি, তোর বন্ধু আছে, ঘোর, তুই বান্ধবী তাকে ডেকে নে, একটু আড্ডা ফাড্ডা মার, কারণ এই জীবনটা তো আর পাবে না, এই বয়সটা চলে গেলে আর পাবে কি? এটা ঘটনা আমরা মিস করি। হ্যাঁ, তাহলে ওটাই এই miss করি। বয়সটা চলে গেলে পাবে কি? একদম পাবে না। এই দুষ্ট ওইগুলো যে বয়সে যেটা সেটা তো করতে হবে একদম। ফিল্ডটা পাওয়ার জন্য। আমরা 4টের সময়, 3:30, 4:45, আরে। গরম পর 3:30 থেকে পা বাড়াচ্ছি, হ্যাঁ। মা টেনে ধরছে, 4টের আগে বেরোবে না, 4টের সময় নিচে বেরিয়ে যাবে। একদম খেলা। খেলে ক্রিকেট খেলো, ফুটবল খেলো, এই খেলো, কাদা ফাদা মেখে 6টা 6:30 মধ্যে ওটা আবার ঢুকতে হবে, ঢুকতে হবে। সানডাউনের মধ্যে ওরে বাবা। ঢুকে পড়তে বসে যাবে। স্নান ফান করো, সন্ধ্যেবেলা খাবার দিলো, পড়তে বসে। এখনকার দিনে ছেলেপুলেরা মাঠই নেই তো, না, কোথাও কিছু নাই। মাঠ নেই, খেলার আয়োজন নেই, কিছু নেই। এরাও কিরকম একটা কুঁড়ে টাইপের হয়ে গেছে লাস্ট 2 বছর, এই কোভিডের বন্ধ 2-2.5 বছরে কিরকম মানে ঘরের মধ্যে থাকতে ভালোবাসে, বেরোতে চায় না। আর ঘোরার জায়গা বলতে দেখো মল, হ্যাঁ, বা এই KFC, এই যে বিভিন্ন খাবার, যে মানে মল এবং এই ফুড জয়েন্ট। ফুড জয়েন্টস গুলো যতগুলো, না আমাদের তো ফুড জয়েন্টস গুলো কিছু ছিলই না। ম্যাগিও বোধহয় ছোটবেলা আমরা চাউমিন খেয়েছি। ম্যাগি আমরা তো আমাদের সময় ওই প্যাকেট করে, হ্যাঁ। ওই জিনিসটা আমার মনে পড়ে না। সিরিয়াসলি, হ্যাঁ, মায়ের হাতের বানানো রুটি, পরোটা, লুচি, এটাই টিফিন ছিল। এই খেয়েছি, এই খেয়েই তো বড় হয়েছি। পাউরুটি, একদম পাউরুটি, ও মাখন পাউরুটি। আর আরেকটা ভালো লাগতো আমার, ওই থিনারুর বিস্কুট আছে, হ্যাঁ, ওই বিস্কুটের মধ্যে মাখন দিয়ে হালকা একটু চিনি দিয়ে, ও আমি জানি না এগুলো। কিংবা মুড়ি দিয়ে নারকোল কোরানো চিনি। হ্যাঁ, আহা, দারুণ দারুণ। ছোটবেলার কথা মনে পড়ে গেল। এগুলো তো সৌম্য বোধহয় এগুলো কিছু পাওনি, তাই না? না না না, খুব একটা পাচ্ছে না,
কত? 27, খুব একটা বাচ্চা না। বিশাল বড় হয়ে গেল। এইটাই হচ্ছে এই জেনারেশনের প্রবলেম। একদম ঠিক বলেন। জানে এইটুকু, হ্যাঁ। ভাবে ওইটুকুই জানা, এর বাইরে যে এতটা আছে সেটা নেই। যাকে তুমি চিরকাল এই যে একটা লাইভলি পার্সন, হুম। চিরকাল ছিলে, লাইফে কখনো ডিপ্রেশন এসেছে তোমার? এরকম ফেস গেছে যে গুম হয়ে গেছো? ডিপ্রেশনকে তুমি যদি মানে তুমি যদি ডিপ্রেশনকে পোষো, লালন করো নিজের ভেতরে, ব্যাস। তাহলে চাপ আছে। আমার এমন হয়েছে 18 মাস কিছু কারণে, রাজনৈতিক কারণও হতে পারে, আচ্ছা, তো 18 মাস আমাকে কাজ দেয়নি ইন্ডাস্ট্রি। আমি টেলিভিশন কিংবা কিছুতে ছিলাম। 18 মাস? হ্যাঁ, তো আমার তো ডিপ্রেশন আসতেই পারত। তখনও ডিপ্রেশন আসে। কি করতাম? আমি একটু ধূম্রপান করি, তো আমি দেখলাম আমার টাকা যা জমিয়েছি সব তো বেরিয়ে যেতে পারে, আমি ধূম্রপানটা বন্ধ করে দিই। আচ্ছা, ওকে ওকে। আমি 7 মাস না 8 মাস ধূম্রপান করিনি। তার মানে মানুষ সবটা পারে করতে, আমি করিনি, আমি ছেড়েছি। ঠিক আছে, এখানে জার্নি পেলাম আমি তোমার এই বক্তব্য থেকে, যেটা আমি দেখো তোমাকে এই যে লোকে, আমি অনেক কিছু ভাবি জানো তো, ভাবলে বললে আবার কন্ট্রোভার্সি আরম্ভ হবে। এই যে ধরো লোকে ধর্ম করে ধর্ম বেড়েছে। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, যারা ধর্মের প্রতি এত তাদের ভক্তি দেখাচ্ছে, তাদেরকে যদি 10 দিন 14 দিন 15 দিন খেতে না দেওয়া হয় না, তারপর যদি অন্য ধর্মের লোক এসে খাবারটা তুলে দেয়, সে কিন্তু সেই খাবারটা খাবে, তখন ধর্ম দেখবে না। এটাই তো আসল ধর্ম, ওটাই তো, মানে পেটটাই যাবে। আবার এটাও ধর্মের ওপর ভিত্তি করে গরু দুধ দেয় বলে সেই গরুর লাথি খাবো, সেটা বলাও যেমন অন্যায়, তেমন ধর্মের মানে কাউকে, আমি বললাম না, কাউকে তুমি অ্যালাউ করছো, করেই যাচ্ছি। হ্যাঁ, মানে তুমি তাকে কি বলে ওটাকে বলো না, পোষণ করছো, সেটা থেকে পোষণ করছো করার থেকে ব্যালেন্স থেকে চলাটা অনেক বেশি জরুরি বলে মনে হয় আমার। এটা আমার আপনারা আবার গালাগালি করবেন নিচে। হ্যাঁ, আমার ভালো, আমি তো ভিলেনের পার্ট করি। ভিলেন মানে কি, যে গালাগালি করবে না, এটা কিন্তু আমি আমার কম লোক সমাজে, তুমি তো অভিনয়ের ক্ষেত্রে করো, সেটা আলাদা বিষয়। সমাজে এইভাবে মুখ খুলে যেটা মনের কথা বলা, সেটাও বন্ধ হয়ে গেছে। নারকলের কুচিগুলো খাই, কারণ প্রতিবাদ বন্ধ হয়ে গেছে। প্রতিবাদ না, ভয় পায় লোকে না। হ্যাঁ, আমার ভয় নেই, ভয় আছে বাঘ এসব ভয় আছে। মানুষ কি করবে? ধরো আমাকে রাজনৈতিক দলের যাদের বিরুদ্ধে কথা বলছি, আমি সবার বিরুদ্ধে কথা বলি না, আমি হচ্ছে নোটা দলের। তো কি আমাকে কি করবে? সিবিআই দিতে পারবে না, আমার কোনো চুরির অর্থ নেই, চুরি করে নিয়ে মেরে ফেলতে পারে, জীবন জন্মেছি যখন মেরে ফেলে তো কিছু প্রবলেম নেই, পুলিশে অনেক দিতে পারে, খাবো, ঠিক আছে। মানে এই পাটাটা সত্যি সবার নেই না, কিন্তু আমি তো নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারবো আমি যেটা বলেছি কিংবা যেটা করেছি সেটা সৎভাবে করেছি। আমি কোনো রাজনৈতিক দলের পদলেহন করিনি, এবং এখানে অনেকেই আসবে যারা পদলেহন করে, তারা এসে গালাগাল করবে, তাতে আমার কিছু যায় আসে না। একদমই। তোমার আগের কথাটা যেটা আমার মনে হলো সেটা হচ্ছে এই যে তুমি ধূমপান ছেড়ে দিয়েছিলে, তার মানে একটা শিল্পী, একজন শিল্পীকে যে কোনো কারণেই হোক তার তো এরকম প্রতিবন্ধকতা আসতে পারে, বন্ধ হয়ে গেল। আবার আমি এখনো সপ্তাহে একদিন মোটামুটি না খেয়ে থাকি। তার কারণ আমার যে কোনো দিন আমার টাকাও না থাকতে পারে, কাজ না থাকতে পারে, টাকা থাকবে না, তো না খেয়ে থাকাটাও প্র্যাকটিস রাখা দরকার। লোকে বলে উপোস করেন আপনি চেহারার জন্য, না, আমি ওইটা মাথায় রেখে করি। আমি বড় ফিলোসফার নই, আমার নিজের মনে হয়েছে আমি এটা করবো। আমার বউ আমাকে বলে এটা বোকা বোকা, বললাম বোকা বোকা হলে তুই ভাবতে পারিস, কিন্তু আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি তখন আমি বুঝেই এসেছি, জেনেই এসেছি আমার অনেকদিন কাজ না থাকতে পারে, তাতে আমি কি করবো না করবো। তার মানে শিল্পীদের কিন্তু জেনে আসা উচিত আমার মনে হচ্ছে। তোমার কথা শুনে ভালো লাগছে, সেটা আমার যেটা ভেবে আসে সবাই, গ্ল্যামার, বাস, গাড়ি, টাকা, অনেক কিছু দেখা যায়, ফেমাস, কালকে সবাই চিনবে আমার রাস্তায় বেরোলে সবাই। এটা তো দেখো, এটা হচ্ছে তোমার এমন একটা জায়গা যেখানে তোমাকে মানুষ তাড়াতাড়ি চিনে যায়। তুমি 10টা 5টা ডিউটি তো তোমায় চিনবে না, কেউ চিনবে না, কিন্তু তোমাকে এইটাতে তাড়াতাড়ি চিনে যায়। অভিনেতাদের পরিচয় দিতে হয় না, যদি চেনা মুখ হয় যে আমি অভিনেতা, কিন্তু বাকি সব প্রফেশনে তাদেরকে বলতে আমি এটা করি। আমাদের দেখলেই যেরকম 5 জন চলে আসে, আচ্ছা হ্যাঁ এই প্রসঙ্গে
এইবার সেই সময় হুম, ওই কি বলে সুন্দর টার্ম বেরিয়েছে, মবড হচ্ছে মানুষজন, মানে হিরো হিরোইন লোকারণ্য জনমানুষ শুন। আমি এমন অনেক হিরো হিরোইনকে দেখেছি যারা প্রচুর লোকজন নিয়ে বেরিয়েছে আর কি, মানে আচ্ছা। বডিগার্ড হ্যানা দানা দিয়ে, তো কি বলে বাউন্সার্স, বাউন্সার। কিন্তু তার কাছে কেউ আসছে না। এটা হাস্যকর। হ্যাঁ, আমি দেখেছি, বিশ্বাস করে আমি দেখেছি। মানে এটাও হয় তার মানে, হ্যাঁ। বাস্তবে সব কিছুই হয় তার মানে। সবই হয়। ওটা হচ্ছে একটা শো। আমার হুম, এতগুলো ধাপ 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 যাচ্ছি। আবার রিসেন্ট যেমন এই যে ধরো তোমাকে ও ফোন করলো, তুমি হ্যাঁ। কোনো কন্টেন্ট দেখলে না, কিছু করলে না, আগের দিন আলাপ হয়েছে অবশ্যই, চলে আসলে, ঠিক আছে, কারণ তোমার একটা নিজের বোধ থেকে তুমি এসছো বা যাই হোক। এখন অনেককে যখন আমি অ্যাপ্রোচ করি, এটা কিন্তু আগে ফেস করতে হয়, কী চ্যানেল, কত ফলোয়ার্স, কী বিষয়, হ্যাঁ, কোয়েশ্চেনিয়ারটা একটু যদি পাঠাও, সব ফেস করতে হয়। কোয়েশ্চেনেরও না, কোয়েশ্চেনিয়ার ও বাবা। দেখুন আমাদের কোয়েশ্চেনিয়ার না, তাহলে কথা পুরোটাই স্ক্রিপ্ট নির্ভর জীবন, scripted। স্ক্রিপ্ট নির্ভর জীবন, নির্ভর জীবন। মানে যা লেখা আছে ওইটুকুই বলবে, মগজে কম। হ্যাঁ, মানে এটা দেখো, আমি তোমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার, কত লোক দেখে, সেটা আমার, আমি তোমাকে বলেছি এই সময়টা আমি তোমাকে, তুমি আমাকে সময়টা দিয়েছি। এটা কিন্তু সত্যি কথা বলবো, আমি বুম্বাদার কাছ থেকে শিখেছি। কেন, আমি একটা মাঝখানে আমার পেজ থেকে একটা ইন্টারভিউ করতাম, জয়জিৎ ব্যানার্জি অফিসিয়াল পেজ, আমার ফেসবুক পেজ থেকে ইন্টারভিউ করতাম। সেখানে বুম্বাদাকে যখন বলেছিলাম, বুম্বাদা কিন্তু কখনো বুম্বাদা বলেছে তুই করছিস না, হ্যাঁ, বলে ঠিক আছে ইন্টারভিউ। বাহ, আমাকে জানতেও চাই না, আমার তখন ফলোয়ার্স কত, 1 লাখেরও নিচ্ছে। বললাম আমি দেবো, বলেছিল 15 মিনিট দেবে, আধ ঘন্টাটা 45 মিনিট। এবং এত ওই লোকটা, দেখো প্রসেনজিৎ চ্যানেলের সঙ্গে অনেক কিছু বললাম, কিছু যায় আসে না, কিন্তু ওই লোকটা কিন্তু, ওই লোকটা বলেছিল 15 মিনিট দেবে। এমন হয়েছে ওখানে ওয়াইফাইয়ে কিছু প্রবলেম হচ্ছে, সাউন্ড বলছে আমি কেটে না আবার ঢুকছি, জানি সেখানে একটু প্রবলেম হচ্ছে। এই 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 প্রফেশনালিজম, এইটা সত্যি, এটা কে দেবে কার থেকে? তাই না, এত বছর ধরে লোকটা হিরো আছে, নায়ক, এবং তাকে আমরা বিভিন্ন চরিত্রে দেখছি, ভালো লাগছে, বলে তো লাভ নেই। লোকটা ডিসিপ্লিন নিয়ে তো বলে লাভ নেই। তাহলে ওগুলো মানে ওগুলো যারা বলে আমি হ্যাঁ, বুঝি যে হ্যাঁ, তাদের ফ্রাস্ট্রেশন কোথাও একটা আছে। এখন হয়ে গেছে, ব্যাস শেষ তাহলে। না, এবার তোমার এইখানে এই যে বোমাদার কথা বললে, যেহেতু একটা জিনিস মাথায় আসছে, সেটা হচ্ছে নতুন ভালো অভিনেতা, হিরো বলছি না, কম কেন, নেই কেন, বললেই 2-3টে নাম মনে পড়ে বাংলায়। সেটা তো ইন্ডাস্ট্রির দোষ, কি মনে হলো, তৈরি করেনি তারা তো ওই দেখো, মেইনলি তো একটা হাউস কুক্ষিগত করে রেখেছিল। তারা নিজেদের মতন করে পচা গলা সিনেমা লোককে দিয়ে গেছে। লোক সেই সিনেমাগুলোই আবার দেখেছে যে অন্য চ্যানেলে ডাবড হয়ে চলছে, হ্যাঁ, তো সেটাকে আস্তে আস্তে রিজেক্ট করতেই কমার্শিয়াল ছবি হাল। একটা ইন্ডাস্ট্রি তখনই ভালো চলবে যখন কমার্শিয়াল ছবি হিট হবে, একদম হতেই হবে সেটা, নাহলে টাকা করতে তা যেটাকে করে দিয়েছে, করে অন্য ঘরানার ছবি তো তারা কিন্তু চলে গেছে। তাহলে কমার্শিয়াল হিরোগুলো কি করবে? দেব যেন নিজের সুন্দর করে নিজেকে পরিবর্তন করেছে, কিন্তু ছবি সাকসেসফুল হচ্ছে, একটা সময় বাধা খেয়েছে, এখনো খায়, তো নতুন হিরো তৈরি করেনি, কেউই করছে না, এটা আমি খেয়াল করি। কিন্তু হিন্দিতে কিন্তু তুমি দেখো, ওয়েব সিরিজ তুমি দেখো নিশ্চয়ই, এখানে একটা নেক্সাস আছে, আচ্ছা, একটা দল আছে, ওকে, ওই অভিনেতাদের নিয়ে করবে, ওই ডিরেক্টররাই কাজ করবে। এ বলবে ওর কাজ কি ভালো, লোক দেখছে না, লোক বলছে না, ওর কাজ কি ভালো, লোক দেখছে না, লোক বলছে না, নিজেরাই নিজেদেরকে টুইট করবে, ফেসবুক ইনস্টাগ্রামে দেবে, নিজেরাই নিজেদের পিঠ চাপড়াবে। ওটা একটা, তো ওটা একটা লবি, একটা লবির মতন হয়ে যাবে। হ্যাঁ, এরকম ঠিক আছে, আমিও নাম বলতে পারবো না, মানে অনেকের ক্ষেত্রে আমি শুনি যে এর স্যাটেলাইট রাইটস বা এই স্যাটেলাইট কি ভ্যালু অনেক বেশি, হয়তো তার অভিনয় আমার ভালোই লাগে না, আমার বেশিরভাগের ভালো লাগে না, আমার বন্ধু বান্ধব। দেখো, তোমার কিংবা আমার ভালো লাগা না লাগার উপর পুরোটা ডিপেন্ড করছে। ওকে, চ্যানেল স্যাটেলাইটে তখনই দেয় যখন কিন্তু মানুষ সেই তার ছবি দেখেছে কিংবা দেখে। ওকে, এটা তো চ্যানেলের ব্যবসায়িক ব্যাপার, ব্যবসায়িক ব্যাপার। চ্যানেল কখনো যেটা দেখে না সেটা নেবে না, তো অত পয়সা দেবে, সোজাই ব্যবসা, টাকা। কিন্তু নতুন নতুন অভিনেত্রীদের তো ট্রাই করতে হবে, তারা তো একেবারে মানে একটা লবির মধ্যে ওরা এই অভিনেত্রীরাই কাজ করবে, এই ডিরেক্টররাই কাজ করবে, এটা হয়ে গেছে। তো যেটা হওয়ার তাই হচ্ছে। তোমার মাঝে মাঝে কি ফ্রাস্ট্রেটেড লাগে একটু
যে অভিনয় যে না, না। অভিনেতা হতে এসেছিলে না, আমি গাড়ি চালাতে জানি। এখান থেকে নর্থ বেঙ্গল একা গাড়ি চালিয়েছি। আমি ওই অ্যাপের যে হয় চালিয়ে নেবো। কিন্তু তাও তোমার না খারাপ লাগলো, তোমার যারা ফলোয়ার্স, তোমাকে যারা ভালোবাসে অভিনেতা হিসেবে, তাদের জন্য বিশাল খারাপ। তারা দুদিন বলবে হেরে এহেরে ওহরে, তারপর বলবে লোকটা বড্ড কথা বলতো আর তাই জন্য এখন আর কাজ পায় না, তারপর ভুলে যাবে। আমরা যতক্ষণ স্ক্রিনে আছি ততক্ষণ মানুষ মনে রাখবো, যখন স্ক্রিন থেকে বেরিয়ে যাব আমার কাজ হয়তো আমাকে আরো কিছুদিন মনে রাখবে, তাছাড়া মনে রাখবে না। কিন্তু আমি এত সোজা সাপটা কথা বলি বলে হয়তো আমাকে অনেক মানুষ বলে তো আপনি খুব সোজা সাপটা কথা বলেন। এমন হয়েছে আমাকে রাজনৈতিক দলের নেতারা পর্যন্ত বলেছে তোমার মধ্যে একটা জিনিস তোমাকে সম্মান করি, তার কারণ তুমি শীত দ্বারা বিক্রি করো। আমি বললাম দাদা কিংবা দিদি বিক্রি না করে কোনো ফল হচ্ছে না। হ্যাঁ, এইটা তো ঠিক, কোনো লাভ নেই। এখন সবাই তৈলমর্দন পছন্দ করে, পায়ে পায়ে তেল মাখাবো একটুখানি, আহা কি ভালো তাই। যাক, এটা তোমাকে দেখে ইন্সপিরেশনই বলবো, মানে এই এরকম যদি একটু হতে পারে, নাহলে হবে না, মানে তাতে হবে না, ঠিক আছে, তাতে লাইফে হবে না সেটাও মেনে নিচ্ছি, হবে না, কিন্তু এই বিন্দাস বিষয়টা, মানে স্ট্রেট আয়নার সঙ্গে তুমি যেটা বললে দাঁড়ানো ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই লাভের কথা যে বললে, লাভ ইংলিশে, এবার ইংলিশে আসছে, বাংলা তো ইংলিশে আসছে। লাভকে তুমি এখন কিভাবে দেখো? কম বয়সে একরকম ভাবে দেখতে, ছোট লাভ সেক্স এন্ড ধোঁকা। ঠিক, কারণ এটা তো পাল্টে গেছে পুরো, কি সব যেমন পাল্টেছে, প্রেমটাও কি মানে পাল্টে যাচ্ছে না? তো প্রেম এখন মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে, বৈষয়িক। ফুলে বোধহয় তোমার খুশি হয় না, ফুলে গন্ধ নেই, এখন পারফিউমে গন্ধ নেই, সে তো ভাবতেও পারি না। আগের দিন প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটা আর রিপিট করবো না, সবাইকে করি, ভেলকি শব্দের অর্থ আর করবো না, এটা হয়ে গেছে, ওটা এপিসোড বেরিয়ে গেছে। এবার হচ্ছে তোমার লাইফের বেস্ট ভেলকি কি? সেটা ভালো দিক থেকে হতে পারে, খারাপ দিক দিয়ে হতে পারে। বেস্ট ভেলকি দুটো অর্থ হতে পারে, একটা ভালো কিছু হয়েছে, একটা খারাপ কিছু হয়েছে। ভালো হয়েছে আমার সন্তান, খারাপটাকে তুমি যদি খারাপ ভাবো তাহলে খারাপটাকে যদি আমার মতন হাসি মুখে উড়িয়ে দিতে পারো তাহলে খারাপ না। এইখানে এই আবার প্রশ্ন চলে আসলো, এই যারা এরকমভাবে হাসি মুখে উড়িয়ে দিতে পারে, সেটা তার মানে ভেতরে পুরোটা অ্যাবজর্ব করছে দুঃখটা। হ্যাঁ, করছি তো, যেটা সে বলছে না, যায় আসে না তার কাছে। কি হবে আমার কি দুঃখ, আমার ব্যাংকে টাকা, তুমি আমার টাকা দেবে? হ্যাঁ, কেউ দেবে, ঠিক বললে উল্টে এই পিছনে গিয়ে পড়বে, ও জানিস তো কিছু নেই। সালিম সাহেব, সালমান খানের বাবা, একটা কথা বলেছিলেন কারোর কাঁধে মাথা রেখে কাঁদতে যাবে না। কেন? তার কারণ সে তোমার কান্নাটাকে বিক্রি করবে। আরে বাস, ঠিক, এটা একদম প্র্যাকটিক্যাল, সামনে তোমার পিচ্চাপড়ে যাবে বটে, পেছনে কিন্তু ঠিক। একদম শেষের দিকেই সব উত্তর পাইয়া গেছি, হাসতে হাসতে পাগল হয়ে গেছি। সেটা হচ্ছে যে প্রশ্ন নয়, আড্ডা মেরে কেমন লাগবে? ভালো তো, তোমার সাথে প্রথম দিনই ভালো লেগেছে বলে তো বললাম। আমার কাছে কত সাবস্ক্রাইবার, কত ফলোয়ার, এটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট নয়, যে তোমার কজন ভিউ দেখছে। আমার এটা 5টা ভিউ হলো ভিউ, কিন্তু 5 জনই তো দেখেছে। কিন্তু আমার ভালো লেগেছে তোমার প্রশ্ন, যে তোমার সমাজের প্রতি সচেতনতার যে তোমার প্রশ্নের মধ্যে সেটা বোঝা যায়, তো সেটাও ভালো লেগেছে, তাই বলেছে ঠিক আছে। এটা হচ্ছে আমার কাছে আবার প্রাপ্তি, মানে এই নিয়েই বেঁচে থাকা। কিন্তু হ্যাঁ, মানে বলতেই হবে, নাহলে তো আবার এটা টাকা চাইবে। এই বাবা, ছি, না সিরিয়াসলি তুমি বলো, এই যে তুমি বলছিলে না শেষ করে দেবো 1টা মিনিট, আপনারাও একটু শুনে নিন। মানে এই ইন্টারভিউগুলো কেন করা, যাতে এইগুলোর মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা অন্তত ইমপ্লাইন্ট করা যায়। মানে এখন তো খাইয়ে দিতে হয় সবাই, সেখানে এই যে তুমি যেরকম বললে অনেক সিনিয়রদের কাছ থেকে পেয়েছো, আমার এইটুকুই পাওয়া, এই যে সিনিয়রদের সামনে বসে। সিনিয়র? তুই সিনিয়র? কাটো না, এমনি সাবস্ক্রাইব করবে। ভালো কিছু হলে পেলে মানুষ সেটাকে আঁকড়ে ধরতে চায়। তোমার বলতে হবে না, বলতে হবে না, বলবে কেন? বাংলা ছবি যা দেওয়ার, হ্যাঁ, এমনি পাশে থাকবে।